লোকেরকে ধারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে যে আল কোরিয়া, তখন তারা পিছন দিকে ফিরে তাকালো আর বলল যে আল কোরিয়া। তখন আবার বলল পুনরায় মাল কোরিয়া, তখন আবারও ফিরে তাকালো যে কি মাল কোরিয়া। যখন আবার বললো ওমা আদরাকা মাল কোরিয়া, তখন আবার ফিরে তাকালো, আবার বলল যে কি ওমা আদরাকা মাল কোরিয়া। এই সূরা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। এই সূরার মূলত দৃষ্টি আকর্ষণ করতেছে। এই এক আয়াত তিনবারে বলার উদ্দেশ্য, একজন লোককে যদি বলে তাহলে তার দৃষ্টি আকর্ষণ হয় না? দৃষ্টি আকর্ষণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন আল কোরিয়া এই সূরাটি নাযিল করেছে, নাযিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল কোরিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। বিকট আওয়াজ তৈরি করবেন কে? বিকট আওয়াজ তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো সেই ইসরাফিল আলাইহিস সালাম, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। সেই ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত সিংহায় দুই ঠোঁট লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই সিগন্যাল দেবে, তখনই সিগন্যাল দিতে দেরি আছে, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দিতে দেরি হবে না। ইসরাফিল আলাইহিস সালাম এই তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই তিনটা ফুৎকার দেবে, যখন দিবেন তখন এই দুনিয়া কি থাকবে? আমরা এই জায়গায় একত্র হয়ে বসে আছি। এখন যদি ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেই, তাহলে আমরা কিন্তু এইখান থেকে কে যে কোন জায়গায় যাব কেউ ঠিক পাবো না। সেজন্য ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সবাই যে যেখানে থাকবে সে সেখান থেকে আর ফিরবে না, সে সেখান থেকে আর ফিরবে না। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, তখন জমিনগুলো পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। তখন ছোট্ট ছোট তুলা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, ওইটা যদি ফু দেওয়া হয় তাহলে কিন্তু আরো উপরে ওঠে, আর যদি বাতাস হয় তাহলে তো আরো দূরে চলে যায়, নাকি আরো দূরে চলে যায়। সেজন্য ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, সেদিন জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সেদিন কি ভয়ানক দৃশ্য হবে! সেদিন অনেকে প্রেগনেন্ট থাকবে, অনেকে প্রেগনেন্ট থাকবে, 2 মাসের প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট। যখন ওই আওয়াজটা শুনবে, ওই মুহূর্তে সেই সন্তানগুলো ডেলিভারি হয়ে যাবে। সন্তানের কোনো অস্তিত্ব আছে, তারপরে ডেলিভারি হয়ে যাবে সে আওয়াজ শুনে। আর ছোট বাচ্চা আছে, যাদের বাচ্চা আছে, ওই আওয়াজটা শোনার পরে সে তার দুধের বাচ্চাকে ফেলে দৌড়াতে শুরু করবে। সেই দুধের বাচ্চাকে ফেলে, এখন তো মারা তার দুধের বাচ্চাকে ফেলে কোথাও যায় না। ওই দিন সেই ভয়ানক দৃশ্য দেখে তারা কিন্তু দৌড় দেবে, দৌড় দিয়ে ছোটাছুটি করবে, কে কোন দিক যায়, সবাই